এদিকে ঘুরতে যাচ্ছি, দেখো বেলা হলে ভালো হয়, তাই না? এখানে মায়ের মন্দির আছে না? হ্যালো বন্ধুরা, মর্নিং। তোমরা তো জানোই আমি দিদির বাড়ি চলে এসেছি কালকে রাতে, তাই সকাল থেকে একদম ভিডিওটা শুরু করে দিলাম। আর ভিডিওটা না কেটে একদম তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দিদি এখন চায়ের জন্য সব রেডি করে নিয়েছে, আমরা চা খাবো আর ওরা দুজনে দুধ খাবে। আমার ছেলে আর দিদির ছেলে মিলে দুধ খাবে। আর গ্রামের বাড়িতে বেড়াতে খুবই ভালো লাগে, আর আমার দিদির বাড়ি গ্রামেই। তো 2 বছর পরে এসেছি, এসে খুব ভালোই লাগছে। তো আমাদের চা খাওয়া এখন হয়ে গেছে, আর আমি ময়দা মাখতে বসবো, কারণ আজকে হবে সকালের টিফিন লুচি। আর লুচি খাওয়ার পরে তোমাদের আমি দেখিয়ে দেবো যে আমার দিদি আজকে দুপুরে কী রান্না করবে। ময়দা মেখে নিয়েছি, এবার তোমাদের নিয়ে যাব আমার দিদি দুপুরে কী রান্না করবে। দেখো এখানে মশলা আছে, একটা মাছের, একটা মাংসর, আর একটা সজনে পাতা, এটা ভাজা হবে। আর মাংস আলু কাটা হয়ে গেছে। আর এবার দেখো এটা দিদিদের গরুর খাবার হচ্ছে, খাবার হওয়ার পরেই ঘরের রান্না শুরু হয়ে যাবে। তো আগুনটা নিভে গেছে, আমি আগুনটা একটু জ্বালিয়ে দেবো। এদিকে লুচি তরকারি হয়ে গেছে, দিদি থালায় থালায় বেড়ে দিচ্ছে, খেয়ে আবার একটু বেরোবো দিদির ছেলেদের নিয়ে, একটু মাঠের দিক ঘুরতে যাব। ওদের গ্রামটা তো পুরোটা যত সম্ভব ঘুরবো না, যেহেতু প্রচণ্ড রোদের তাপ, সেটা তোমরা জানোই। তো যতটুকু পারবো ঘুরে আসবো। এখন একটু ঘুরতে যাব, মানে মাঠের দিকে যাব। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, আর ওই যে নীল গেঞ্জি পরছে। এখন আমরা একটু বেরোবো। দিদিদের বাড়ির সামনে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো, আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে। আর এটা হচ্ছে ওদের বাড়ির সামনে। এবার আমরা একটু মাঠের দিকে বেরোবো, আর ওদের জমিটা দেখার জন্যই বেরোচ্ছি। তো খুবই রোদের তাপ, দেখি যতটা পারবো ততটা ভিডিও দেখিয়ে দেবো তোমাদের কাছে বানিয়ে। তো এটা হচ্ছে একটা বড় বাঁশঝাড়, তো এটার নিচ দিয়েই যেতে হবে। আর সামনে একটা বড় পুকুর আছে, আর ওই পুকুরটা হচ্ছে আমার দিদিরা মাছ চাষ করে এখানে। আর এটা নিয়ে আবার বিক্রি করা হয়, এই মাছগুলো তুলে নিয়ে। তো পাশে আর একটা দেখো পুকুর আছে, আর সামনে ওদিকে জমি আছে। এদিকে কদিন আগে এতটাই বৃষ্টি হয়েছে যে জঙ্গলটা খুব বেড়ে গেছে। আর সামনে জমিটা আমি যেহেতু একটুভাবে ভিডিও বানাতে পারিনি, কারণ হচ্ছে ওখানে শর্ট ভিডিও বানিয়েছি দুটো, আর প্রচণ্ড রোদের তাপ ছিল, যার জন্য ওটার ভিডিও আমি বানাতে পারিনি। তো যারা ওই জমিটা দেখতে চাও, মানে ওটা আমি শর্ট ভিডিও বানিয়েছি, ওখানে আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওটা দেখো, জমিটাও দেখতে পাবে। এবার আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, প্রচণ্ড রোদের তাপ, তো তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো যেতে যেতে দিদির জায়ের বাড়িতে ঢুকলাম, মানে কাকা শ্বশুরের বাড়িতে। দেখো কত মোরগ মুরগি ওরা চাষ করছে। ভিডিও হয়েছে, এখন আবার কিছুটা রেস্ট দিতে হবে, এখন অনেক কাজ আছে, এখন কাজ করতে হবে, বাড়িতে রান্না বান্না আছে। তো দুপুরে রান্নার আয়োজন সব হচ্ছে। তো চলো আবার পরে আসছি, আর ততক্ষণ আমি কাজ করি, আর পরে আবার তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা এখন খেতে বসে পড়লাম, আর চলো আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে খেতে বসে গেছে ওরা দুজন, আর এই যে রান্না হয়েছে মাংস, মাছের ঝাল, পায়েস, আর এই যে এটা কী শাক ভাজা জানো? সজনে শাক ভাজা। তো আমরা আবার খাওয়া দাওয়ার পর আসছি। বন্ধুরা এখন সন্ধ্যা হতে গেল, আর আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো ভেবেছিলাম একটু বেরোবো, তারকেশ্বর যাব বাবার দর্শন করতে, তো মনে হয় হবে না, সন্ধ্যা হয়ে গেছে, আর বৃষ্টিও নেমেছে, আর এই একটু কমলো, অনেকটাই বৃষ্টি হয়েছে, একদম সন্ধ্যে সন্ধ্যের ওয়েদার। নিচে কেমন জল হয়েছে, আর দিদি গেল জল আনতে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আমার দিদি সন্ধ্যা দিয়ে দিয়েছে, আর দিদির ছেলে একটু ঠাকুরের নাম গান করছে, আমার ছেলেও বসে আছে। আর ভেবেছিলাম তারকেশ্বর যাব না, কিন্তু ওটা যাওয়া হবে। এদিকে দেখো রেডি হয়ে গেছি, বাইরে দাঁড়িয়ে আছে, আর দিদি দরজাটা দেবে, দিয়ে আমরা বেরোবো। আর ভাবতেই পারিনি বাবার দর্শন হবে। তো
তো জানো তো আজকে একটা বিশেষ ব্যাপার হয়ে গেছে। আমি বাবার সামনে দিয়ে একদম ফটো তুলতে গেছিলাম, তো আমার ফোনটা না নিয়ে নিয়েছিল, যে বলেছিল ফোনটা দেবে না, এখানে ফটো তোলা বারণ। তো আমি বুঝতে পারিনি, তো তাও দিয়েছে পরে। আর এই যে দুধ পুকুরে নেমে গেছি, সবাই পা ধুতে হবে, কারণ বাবা দর্শন করতে হলে তো দুধ পুকুরে পা ধুতেই হবে। আর যারা যারা তারকেশ্বরের কাছেও তারা তো জানে। আর বাবার কাছে আজকে গেলাম, তো মনটা খুব হালকা হলো জানো তো। মনে হচ্ছিল কি বাবাকে জড়িয়ে ধরে না অনেক কথা বলি, কিন্তু আমাদের ঢুকতে বলেছিল ঠাকুরমশাইরা, আরতি হচ্ছিল, তো আমরা যেহেতু ঢুকিনি, বিকেলবেলা দিয়ে গেছি, মানে সন্ধ্যার পরে। আর ভিডিওটা বেশি বড় আর বানাতে পারছি না। আর বাবার মন্দিরটা যেহেতু দেখো চারপাশটা আমি একটু ঘুরে নিয়েছি, ঘুরে নিয়ে তোমাদের কাছে একটু শেয়ার করলাম। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। বাবার মন্দিরটা ঘুরে ঘুরে তারপর বাবার দর্শনটা আমরা করেছি, আর ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে। আর তারকেশ্বর যাওয়াটা আমার সার্থক হয়েছে, বিশ্বাস করো। আর এটা মায়ের মন্দির। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর যারা নতুন আছে চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। অনেক ভালো ভালো ভিডিও আছে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমাদের কাছে।